লাইফে এত ফ্রাস্ট্রেশন থাকবে না বা তুমি কি করবা, যেমন মানে আমি আমার নিজেকে অনেক সময় বলতাম যে ভটাকতি হুই রুহু, লাইক এইমলেস সোল, তোমরা যেন এইমলেস সোল না হয়ে যাও। বাট আমার এরপরে আমি অনার্স শেষ করার পরে আমি আমার পাথ খুঁজে পেয়েছি। আমি মাস্টার্সে ঠিক করেছি যে ইয়েস আমি আমার আমার পরে জেনারেশনদের জন্য আমি কিছু করব। দ্যাটস ওয়াই আই হ্যাভ চুজ দিস টিচিং পজিশন। আমি টিচিং এ এসেছি মাস্টার্সে, আমি ল্যাঙ্গুয়েজ টিচিং নিয়ে পড়েছি, যেহেতু আমার একটা ল্যাঙ্গুয়েজের প্রতি ভালো লাগা ভালোবাসা আছে, সেজন্য আমি ল্যাঙ্গুয়েজ টিচিং নিয়ে পড়াশোনা করে মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। দেখো আমার কিন্তু আগে ভালো ছিল, প্রথমে দিকে আমি অনার্সে একটু মোটামুটি অতটা ভালো করতে পারিনি, 6th পজিশন ছিল আমার ডিউতে। তো মাস্টার্সে আমি কি করলাম, আমি কনসিস্টেন্ট থাকলাম, আমি আমার গোল ফিক্স করলাম যে না আমাকে ফার্স্ট হতে হবে এন্ড আমি টিচিং এ যাব, আমি টিচার হব, যাতে তোমাদের মতো স্টুডেন্টদের সামনে দাঁড়িয়ে আমি আমার স্টোরি বলতে পারি, তোমাদেরকে আমি মানে এনলাইটেন করতে পারি যে তোমরা যেন ভাটাকতি হয়ে রুহু না হয়ে যাও, রাইট? সো দ্যাটস ওয়াই আমি এখানে এসেছি এবং নতুন জয়েন করেছি প্রেসিডেন্সিতে। প্রেসিডেন্সি ইজ সাচ এ গুড এনভায়রনমেন্ট টু স্টাডি। আমি তোমাদেরকে সবাইকে ইনভাইটেশন দিব প্রেসিডেন্সি ওয়েবসাইট ঘুরে দেখার জন্য, প্রেসিডেন্সি সম্পর্কে জানার জন্য। তোমাদেরকে অনেক কংগ্রাচুলেশন এগেইন। এন্ড এরপরে তোমরা পাবলিকে চান্স পাওয়ার পরে যদি চান্স না পাও, আমি অবশ্যই সবার জন্য দোয়া করব যে সবাই যেন চান্স পাও। যদি না পাও তখন প্রেসিডেন্সিতে এসে দেখো, প্রেসিডেন্সি অনেক ভালো, পড়াশোনার দিক থেকে অনেক ভালো, এবং তোমাদের জিপিএ 5 এর স্টুডেন্টদের জন্য তো তারা ফ্রি স্কলারশিপ দিচ্ছে। সো আমার একটা কথা আছে লাইফ যে life doesn't the world doesn't need the perfect students. Okay, I think world needs student who knows who they are. So find out yourself, dream big, think big, and design your dream, not accidentally but intentionally. Design your dream. Once again, congratulations, thank you, and assalamu alaikum. তো প্লেটো সক্রেটিসের কাছে গেছিল, গিয়ে বলছে যে অনেকে তো অনেক কিছু বলে, তাইলে একটা দেশকে ভালোবাসার সহজ বুদ্ধি কি শিখাই দেয়। সোজা বুদ্ধি, দেশ মাথার থেকে বাদ দে। প্লেটো খুবই অবাক হয়েছে, বলে এটা কি করলেন, দেশ বাদ দিব কেন, তাইলে কেমন দেশের জন্য কাজ করবো কেমন? আলাদা করে দেশের জন্য কিছু করতে হয় না, তাহলে কি করতে হয় বলছে তোমার যে কাজটা সেটা করলে হবে। তোমার কাজটা কি? তোমার কাজটা হচ্ছে এখন নিজেকে ইউনিভার্সিটির জন্য তৈরি করা, অনেক পড়তে হবে। আমি সারা দেশে ঘুরে বেড়াই, এই গল্প বলি যে পড়ো 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 পড়তে হবে। একবার আমি একটা উপজেলা শহরে গেছি, দ্বিতীয়বার গেছি, এই গল্পটা বলতে শুরু করছি, তখনই একটা বাচ্চা ছেলে দূর থেকে বলে কি স্যার দাঁড়ান। আমি তো ব্যবসা খাই গেলাম, কি হয়েছে, দৌড়ে আসছে, দৌড়ে এসে বলে যে স্যার দাঁড়ান, আমার দিকে তাকান, কি সমস্যা কি? স্যার গত বছর আসছিলেন, হ্যাঁ। বলছে পড়ার কথা বলে গেছেন? বলছে হ্যাঁ বলছি। আমার আর কত পড়তে হবে বলেন? আমি খুব বিপদে বললাম যে আমি তো এই পড়ার কথা বলি নাই, তাই না? সক্রেটিস এই পড়ার কথা বলে নাই। সক্রেটিস কোন পড়ার কথা বলছে যেটা বই আছে? যেমন ধরো সিলেবাস, যদি আমার যদি কেউ জিজ্ঞেস করে যে সিলেবাস কি, আমি বলি যে 50% বাদ দিতে পারবো আমি। তোমাদেরও যেমন আমি বলতে পারি যে তোমাদের বলি আর কি, যেটা আমি কন্টিনিউ করছিলাম যে আসলে আমাদের এটা তো টার্গেট রাখতেই হবে। এবং স্যার যে বললো পড়ার কথা, পড়া এখন এক একজনের জন্য হয়তো একটা ইফেক্টিভ পড়াটা দিতে হবে। ধরো তুমি বই নিয়ে বসে আছো, এরকম একজন তো গল্পের জাদুঘর আমাদের ছিল, তাই না? উনি আর নাই। That fish is the stupidest creature in the world. মানে হচ্ছে তুমি যদি একটা মাছকে তার গাছ বাইবার সক্ষমতা দিয়ে জাজ করতে যাও, তাহলে তুমি এটি প্রমাণ করবে যে এর চেয়ে বড় স্টুপিড বা অথর্ব প্রাণী আর পৃথিবীতে নাই। কেন বলতো? কারণ মাছের কাজ তো গাছ বাওয়া না, গাছ বাওয়া। কিন্তু ওই মাছটিকে যদি তুমি পানিতে ছেড়ে দাও, তাহলে সে প্রমাণ করবে তার চেয়ে লাইক 5 কিলোমিটার, 3 কিলোমিটার, 10 কিলোমিটার এভাবে রান করতাম। কিছুদিন দৌড়ানোর পরে কি হলো যে না, একদিন যদি মিস যায় খুব খারাপ লাগে, কেন খুবই মনে হয় যে কিছু করি নাই। আবার দেখা যায় যে একদিন 5 কিলোমিটার 30 মিনিটে দৌড়ালাম, আরেকদিন দৌড়ালাম 28 মিনিটে। তো যেদিন 28 মিনিটে করলাম সেদিন একটু ভালো লাগা শুরু করলো। সো এরকম করতে করতে দেখা গেল যে 5 কিলোমিটার একদিন 20 মিনিটে যখন দৌড়ালাম তখন অন্যরকম লাগলো। সো
এভরিডে একটা জিনিস কি হলো, নিজের মধ্যে অনুভূতি আসলো যে ডেভেলপমেন্ট, লাইক এভরিডে আমি চেষ্টা করতেছি, একটা লিটল বিট ইমপ্রুভমেন্ট হচ্ছে, একটা কনসিস্টেন্সি মেনটেন হচ্ছে। এরকম করতে 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 আমার কাছে একটা দিন মনে হলো যে আচ্ছা, দৌড়ের জন্য আমার জুতা কিনতে হবে। তখন দৌড়ের জুতা বাংলাদেশে যেগুলো সেগুলো সস্তা, কিন্তু বিদেশ থেকে কিনতে গেলে অনেক দাম। তা আমি চিন্তা করলাম, টিউশনি করে এতগুলো টাকা জমাইলাম, পুরো এক জোড়া জুতার পিছনে খরচ করে ফেলবো। আবার দৌড়াচ্ছি, চিন্তা করতেছি কি ব্যাপার, মানে তুমি দৌড়টাকে কি, কেন তুমি দৌড়ের পিছনে এত টাকা খরচ করবো? পরে আমার কাছে মনে হইলো যে না, দৌড়টাকে আমি ভালোবাসি। তখন কেন ভালোবাসি, লাইক এটা একদম নিজের সাথে কিছুক্ষণ সময় থাকা হয়, তারপরে দেখা যায় যে নিজের সাথে নিজের একটু কথা বলা হয়। আমি জানি না আপনারা কখনো নিজের সাথে নিজে কথা বলেন কিনা, নিজেকে নিয়ে ভাবেন কিনা, বাট ওই সময় আমার কাছে মনে হয়েছে যে না, আমি আজকে সারাদিন কি করব, বা কালকে কি করব, আগামী 1 মাস কি করব, 1 বছর কি করব, ওই সময় যে দৌড়াই তখন এই প্ল্যানটা হয়ে যায় পুরো। একটা দেখা যায় যে আমি ভিজুয়ালাইজ করতে পারি যে আমি কি করতেছি। সো আমার দেখা যায় যে পুরা টাইম গুলা খুব ইফিসিয়েন্টলি ম্যানেজ হয়। পরে আমার বন্ধু বান্ধবরা আমাকে বিশ্ববিদ্যালয় হলে থাকতাম, তো সবাই আমার তখন পাগল বলতো। তো আমি বললাম যে ঠিক আছে, আমি এই দৌড়টাকে এত ভালোবাসি যে আমাকে পাগল বলতেছে, আমি খুশি, সমস্যা নেই, আমি পাগল। এরপরে যেটা হইলো যে আমার ওই যে বারবার একটা কোশ্চেন, কেন আমি দৌড়াবো? হ্যাঁ, প্রতিদিন তো দৌড়াচ্ছি, কেন দৌড়াবো? এটা তো কোনো ফিডব্যাক নাই। আমার বন্ধু বান্ধব বলে যে দৌড়াই কি হবে, এটা কি তোমাকে টাকা দিবে নাকি? তো আমি তো বলি না, এটার পেছনে তো কোনো টাকা পয়সা নাই, এমনি দৌড়াই। আসলে এটার যে ইম্প্যাক্ট অন্য জায়গায়, সেটা আমার রিয়েলাইজেশন তখন ছিল না, আমি এক্সপ্লেনও করতে পারতাম না। একটা সময় গিয়ে